Look, here the given equation is স্বস্তিকা আছো? স্বস্তিকা, এই ফর্মুলাগুলো একটু তোমাকে মনে রাখতে হবে। ax কিউ আমি লিখে দিচ্ছি আর একবার, bx স্কোয়ার প্লাস cx প্লাস ডি, এটা একটা কিউবিক ইকুয়েশান। এই কিউবিক ইকুয়েশানের যে রুটগুলো হয় সেটা হচ্ছে এটা আলফা বিটা গামা। স্বস্তিকা আছো? আলফা বিটা গামা তিনটে রুট, এই তিনটে রুট হলে সাম অফ দ্য রুট হয়ে যায় আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা হয়ে যায় মাইনাস বি বাই এ। দুটো রুটের প্রোডাক্ট আলফা বিটা প্লাস বিটা গামা, এগুলো হচ্ছে রুটস। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা হয়ে যায় সি বাই এ। আর প্রোডাক্ট অফ দ্য রুট হয় আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। এইটা ফর্মুলা। কিন্তু যাই হোক, আমার এখানে ইকুয়েশান দিয়েছে কত, এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0, এটা ইকুয়েশান। আচ্ছা লেখো হেয়ার, দেখো আলফা বিটা গামা পরিষ্কার বলে দিয়েছে তিনখানা রুট। সাম অফ দ্য রুট কত হবে? আলফা বিটা প্লাস গামা। স্বস্তিকা, সাম অফ দ্য রুট কত হবে বলো? ওই ফর্মুলার হেল্প নিয়ে কত হবে? বলো সুব্রনীল, কত হবে সাম অফ দ্য রুট? আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা কত হবে গো? 0। আচ্ছা, কারণ এক্স স্কোয়ার টার্ম নেই এর মধ্যে। প্রোডাক্ট অফ দ্য রুট মানে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা কত দেবে? প্লাস সি বাই এ হয়, মানে প্লাস কিউ। আর প্রোডাক্ট অফ দ্য রুট আলফা বিটা গামা, এটা কত দেবে? মাইনাস আর, নিশ্চয়ই এটা দেবে। ব্যাস, এবার চলে আসো। এবার আমাকে এইটুকু ভ্যালু বের করতে দিয়েছে। দেখো সামেশান অফ আলফা স্কোয়ার বাই বিটা, এইটুকু ভ্যালু বের করতে দিয়েছে। এইটার ভ্যালু নাকি হচ্ছে কত? 2q স্কোয়ার বাই আর। এখন প্রশ্ন হচ্ছে এটাকে ভাঙলে কি হবে। দেখো আমি এটাকে ভাঙছি, ভাঙার পর যে টার্মগুলো দিয়ে আসবে, যে ফাংশন, অবশ্যই সেটা সিমেট্রিক ফাংশান। এই জন্য সিমেট্রিক ফাংশানের ডেফিনেশানটা শিখিয়েছি। দেখো আলফা স্কোয়ার বাই বিটা, এটা একটা টার্ম গেল, প্লাস আলফা স্কোয়ার বাই গামা, এটাও একটা টার্ম আসবে। আরও কিছু থাকবে। তুমি আলফা স্কোয়ার টার্ম ছিল দিয়ে বিটাটাকে ভ্যারি করেছো, মানে আলফা দিয়ে দুটো টার্ম পেয়েছো। সিমিলারলি উপরে একটা বিটা স্কোয়ার থাকলে নিচে একটা গামা থাকবে, বিটা স্কোয়ার থাকলে নিচে একটা আলফা থাকবে, প্লাস বাকি কি আসবে বলো? নিজেই বলতে পারবে। গামা স্কোয়ার বাই নিচে কত চলে আসবে? আলফা প্লাস গামা স্কোয়ার বাই বিটা। এখানে 6টা টার্ম আসবে। দুটো টার্ম নিলে সিমেট্রিক ফাংশান হবে না, এইটা কখনো সিমেট্রিক ফাংশান ইন্ডিকেট করবে না। তো আলটিমেট এখানে কিভাবে বুঝবে হচ্ছে, দেখো এখানে আমার যে টার্ম দেওয়া আছে, প্রথম থেকে বলেছি যতগুলো টার্ম আসবে তার একটা টার্ম দেওয়া আছে। এখন ওরা আলফাকে ভ্যারি করিয়েছে, সঙ্গে বিটাকেও ভ্যারি করিয়েছে, দুটো জিনিস একসঙ্গে ভ্যারিয়েবল আছে। আলফা স্কোয়ার বাই বিটা, আলফা স্কোয়ারটাকে ফিক্সড রেখেছো, নিচে গামা দিয়েছো, মানে আলফার কাজ শেষ হয়ে গেছে। এখন বিটা, তাহলে বিটা স্কোয়ার বাই গামা, বিটা স্কোয়ার বাই আলফা, বিটার কাজ কমপ্লিট হয়ে গেছে গামা দিয়ে, গামা স্কোয়ার বাই আলফা, গামা স্কোয়ার বাই বিটা, এই 6টা টার্ম। এখন এটাকে কি করবে দেখো, এখান থেকে এই দুটো থেকে আপাতত একটা আলফা স্কোয়ার কমন নিতে পারি, নিলে 1 বাই বিটা প্লাস 1 বাই গামা থাকলো। এখান থেকে একটা বিটা স্কোয়ার কমন নিলে 1 বাই গামা প্লাস 1 বাই আলফা থাকলো, প্লাস গামা স্কোয়ার যদি কমন নাও 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। এবার এই পর্যন্ত এসে আটকে যাবে তুমি। এরপর কিভাবে কি করবে? এর জন্য এটাকে 1 নম্বর দিয়ে দাও, আমি ফিরে আসব। আমি যদি কোনোভাবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই গামার ভ্যালু বের করতে পারি, ওখান থেকে খুব সহজে আমি এই সমস্ত টার্মগুলোর ভ্যালু পেয়ে যাব, হ্যাঁ কি না? তাই তো পাবো অনুশ্রী? আমি যদি 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা 1 বাই গামার ভ্যালুটা, এটা কিন্তু খুব সহজে বের করা যাবে। দেখো লেখো নাও, এটা থাক, 1 নম্বরে ফিরে আসবো আমি কিন্তু। লেখো নাও 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই গামা। এটা মানে কি, এলসিএম করলে আলফা বিটা গামা আসবে, এটা আসবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। দেখো তো এটা দেবে কি না? দেবে।
আমার হাতে ভ্যালুগুলো আছে, দেখো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা কিউ আর আলফা বিটা গামার ভ্যালু মাইনাস আর, তার মানে এইটুকু পেলে 1 আলফা প্লাস 1 বিটা প্লাস 1 গামার ভ্যালু কিউ বাই মাইনাস আর। এবার খুব সহজে আমি কিন্তু এই সমস্ত ভ্যালুগুলো আগে পেয়ে যাব, এইগুলো পেয়ে গেলে এইগুলো নিয়েও কোনো সমস্যা হবে না। দেখো লেখো নাও ফ্রম ওয়ানে কী হবে, নাও ফ্রম ওয়ান সামেশান অফ আলফা স্কোয়ার বাই বিটা ইকুয়াল টু, দেখো আলফা স্কোয়ারটাকে আমি ফিক্সড রাখলাম, 1 বিটা প্লাস 1 গামার ভ্যালু কত কিউ মাইনাস কিউ বাই আর মাইনাস 1 আলফা না, মাইনাস 1 আলফা প্লাস বিটা স্কোয়ার অফ, এটাও দেবে দেখো 1 গামা প্লাস 1 আলফা মানে মাইনাস কিউ বাই আর মাইনাস 1 বিটা, মিলিয়ে নাও তাই আসবে। সিমিলারলি প্লাস গামা স্কোয়ার মাইনাস কিউ বাই আর মাইনাস 1 গামা, দেখো তো এটা দেবে কি না, দেবে, ব্যাস। এবার দেখো কি করলাম, এইগুলো থেকে এইটা এই টার্ম আর এই টার্ম থেকে মাইনাস কিউ বাই আর একটা কমন চলে আসবে, তো মাইনাস কিউ বাই আর একটা আমি কমন নিলাম, মাইনাস কিউ বাই আর, তাহলে এখানে কত আসবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার হবে, বলো আসবে। এবার দেখো এই আলফার সঙ্গে এই আলফা একটা কাটবে, এই বিটার সঙ্গে এই বিটা কাটবে, এই গামার সঙ্গে এই গামা কাটবে, কেটে নিশ্চয়ই মাইনাস অফ আলফা প্লাস বিটা প্লাস গামা, দেখো তো এরকম টার্ম দেবে কি না, আমি কি ঠিকঠাক লিখেছি, একটু ধরো, আচ্ছা দেখো এবার আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু কত করা ছিল, 0 করা ছিল, তো 0 বসিয়ে দাও, 0 বসিয়ে শুধু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার গামা স্কোয়ারের ভ্যালুটা বের করে নাও আলাদা করে। আচ্ছা যাই হোক আমি আসি, তাহলে এটাতে দেবে তাহলে মাইনাস কিউ বাই আর অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার থাকলো, এটার ভ্যালু তো 0 করা ছিল, তাহলে মাইনাস 0। এবার এটাকে একটু 2 দিয়ে দাও, আবার আমি ফিরে আসবো, ফিরে আসা মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ারের ভ্যালুটা বের করতে হবে। লেখো উই নো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আকাশ বুঝতে পারছো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ইকুয়াল টু, এটা মানে কি হয়ে যায় আলফা প্লাস বিটা প্লাস গামার হোল স্কোয়ার মাইনাস মাইনাস নিশ্চয়ই 2 অফ কত আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আলফা প্লাস বিটা প্লাস গামা ভ্যালু অলরেডি 0 করা ছিল, মানে মাইনাস 2 অফ এই ভ্যালুটা কত করা ছিল বলো দেখি ঝটপট, এই ভ্যালুটা কত করা ছিল আলফা বিটা বিটা গামা গামা আলফা কত করা ছিল বলো কিউ, তাহলে এটা হয়ে যাবে কিউ, অ্যান্সার কত ছিল 2 কিউ স্কোয়ার ওয়ালা টার্ম ছিল, ঠিক আছে 2 কিউ, ব্যাস আলটিমেট এটা কিন্তু 2 কিউ গেল। দেখো সো ফ্রম টু কিন্তু এটাই ছিল, সো ফ্রম 2 থেকে লিখতে পারবে মাইনাস কিউ বাই আর ইন্টু এটা আলফা স্কোয়ার প্লাস মাইনাস 2 কিউ মানে হচ্ছে 2 কিউ স্কোয়ার বাই আর, ইপসিটা ক্লিয়ার। আচ্ছা এইভাবে একটু কায়দা করে অঙ্কগুলো করতে হবে, আর কিছু নয়, পরীক্ষাতে এগুলো খুব দেয় না, ওই এমসিকিউ টাইপের কোনো সময় দেয় কোনো সময় দেয় না। আচ্ছা আমি একটু 22 নম্বর সামে আসছি, 22 নম্বর সামগুলো পরীক্ষাতে মাঝে সাঝে দেয়, 23 4 ডিগ্রিটা দেয় না, তাও 23 আর 24টা এমন করে পাঠিয়েছি, পিডিএফে আজকে এটা পাঠালাম, ওখানে পেয়ে যাবে। 23-এর সামগুলো আমি একটু দেখিয়ে দিই, 23 আর একটা ইয়ারের কোশ্চেন কী দিয়েছে দেখো, 23-এর সাম বলেছে যে ইফ আলফা, কোশ্চেন বলেছে যে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 0, এটুকু দিয়েছে। আচ্ছা তাহলে দেখাতে বলেছে নাকি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0, এটা হাতে আছে, দেখাতে বলেছে আলফা টু দি পাওয়ার 5 প্লাস বিটা টু দি পাওয়ার 5 প্লাস গামা টু দি পাওয়ার 5, এটা ইকুয়াল টু নাকি আর রেশিওতে আছে প্লাস আলফা কিউ প্লাস বিটা কিউ
প্লাস গামা কিউ বাই 3 ইকুয়াল টু নাকি ইকুয়াল টু নয় ইনটু নাকি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার বাই 2 এরকম একটা জিনিস দেখাতে বলেছে। ঠিক আছে, দেখো আচ্ছা লেখো here given that alpha plus beta plus gamma be the roots of any cubic equation. Here given that alpha না আগের ল্যাঙ্গুয়েজটা এরকম লেখো, here given that alpha plus beta plus gamma equal to 0, এটা আগে লেখো। here given that alpha plus beta plus gamma equal to 0 লেখো। since alpha plus beta plus gamma equal to 0, so equation whose roots are alpha comma beta comma gamma can be written as, so whose roots are alpha comma beta comma gamma can be written as বলে আমি এটা লিখছি, লেখা যায় কিনা দেখো। can be written as x কিউ মাইনাস একবারে করি x কিউ, অ্যাকচুয়ালি আমি রাফে দেখাই, রাফে আমাকে দেখাতে দাও। একটা ইকুয়েশানের রুট যদি আলফা বিটা গামা হয়, সেই ইকুয়েশানটাকে আমরা এইরকম লিখতে পারি এক্স কিউ মাইনাস সাম অফ দ্য রুট অফ এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা অফ এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0। এই ফর্মে লিখতে পারি, হ্যাঁ কি না আমাকে এইটুকু যুক্তি দিয়ে বোঝাও। লিখতে পারি হ্যাঁ কি না, কোনো ইকুয়েশনের রুট যদি আলফা বিটা গামা হয় তাহলে ইকুয়েশনটা দেখতে এরকম হয়। আগের দিন নোটে তো লিখেছিলাম। আচ্ছা, এবার আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু 0 দিয়েছে, তার মানে ইকুয়েশনটা দেখতে হবে এক্স কিউ প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা অফ এক্স মাইনাস আলফা বিটা গামা ইকুয়াল টু 0। হ্যাঁ কি না বলো, ইকুয়েশনটা দেখতে এমন হবে হ্যাঁ কি না। যদি কোনো ইকুয়েশনের রুটগুলো আলফা বিটা গামা হয় আর যদি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 হয় তাহলে ইকুয়েশনটা এরকম দেখতে হবে। ইপ্সিতা আচ্ছা, তো আমি এটাকে না এইরকম লিখলাম কি এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। সাপোজ এই ইকুয়েশনটা এটা, তাহলে কিউ সমান কত, নিশ্চয়ই কিউ ইকুয়াল টু কত লিখতে পারবে বলো, আলফা প্লাস এটা কিউ ইকুয়াল টু লেখা যাবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আর আর ইকুয়াল টু নিশ্চয়ই মাইনাস আলফা বিটা গামা। বলো এইটুকু লেখা যায় হ্যাঁ কি না, লিখতে পারি হ্যাঁ কি না। ব্যাস, এইটা এই রাফ ক্যালকুলেশনে তোমার মাথায় থাকবে। আমি একবার ইকুয়েশানটা লিখে দেবো, এইটা হয়ার বলবো, হয়ার আলফা কিউ ইকুয়াল টু এত আর ইকুয়াল টু এত। আর তুমি যদি তোমার যদি খটোমটো থাকে তুমি এরকম ইতিহাস লিখে এগুলো সাজাবে। বুঝতে যখন পেরেছো, রাফে জিনিস থাকবে, ফেয়ারে আসল জিনিসটুকু করো। কী ল্যাঙ্গুয়েজটুকু লিখেছিলাম বলো, লাস্ট কী বলেছিলাম জানো, নাও দ্য ইকুয়েশান হুজ রুটস আর আলফা বিটা গামা ক্যান বি রিটেন এজ, এটা লিখেছিলাম না, ক্যান বি রিটেন এজ বলে এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। হয়ার লিখে দিতে হবে, হয়ার কিউ সমান কত তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, সব রনিল তাই তো হবে হ্যাঁ কি না বলো, আর ইকুয়াল টু নিশ্চয়ই মাইনাস আলফা বিটা গামা। তার অরিজিনটুকু তো আমি বলে দিলাম। আচ্ছা, এবার আমাকে বের করতে বলেছে ওই আলফা টু দি পাওয়ার 5 বিটা টু দি পাওয়ার 5 গামা টু দি পাওয়ার 5/5 ওই জিনিসগুলো ভেরিফাই করতে বলেছে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, লেখো সিন্স প্যারা চেঞ্জ করে লেখো। আচ্ছা, আর এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 এটুকু কিন্তু করাই আছে, মাথায় থাকে জানো। লেখো সিন্স আলফা কমা বিটা কমা গামা, সিন্স আলফা কমা বিটা কমা গামা বি দ্য রুটস অফ দ্য। আচ্ছা, তার আগে একটা কাজ করো তো, তার আগে আমি একটু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ারের ভ্যালুটা বের করে নিই, তারপরে ওটা আসছি। লেখো উই নো, ঠিক এটার পর উই নো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এটা কি হয়ে যায় আলফা প্লাস বিটা প্লাস গামার হোল স্কোয়ার মাইনাস 2 অফ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস নিশ্চয়ই গামা আলফা, লিখতে পারি, লেখা যায়।
আচ্ছা, আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু অলরেডি 0 করা ছিল, তার মানে এটা পেয়ে যাবে -2 ইন্টু আলফা বিটা বিটা গামা, গামা আলফার ভ্যালু কত করা আছে জানো? কিউ, -2 কিউ। ব্যাস, এটা থাকলো। কারণ আমাকে যে রেশিওটুকু প্রুভ করতে বলেছি তাতে কিন্তু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার ভ্যালু দরকার। এবার একটু আসছি আমি আলফা কিউ বিটা কিউ গামা কিউর ভ্যালুগুলো বের করব। এটার জন্য অনেকভাবে করতে পারো, হয় এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আগে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, না হলে আমার টেকনিক নিয়ে নাও। দেখো, সিন্স আলফা কমা বিটা কমা গামা, সিন্স আলফা কমা বিটা কমা গামা with the roots of the equation 1, with the roots of the equation 1, আবার বলছি সিন্স আলফা কমা বিটা কমা গামা with the roots of the equation 1, then alpha q plus q alpha plus r equal to 0, beta q plus q beta plus r equal to 0, gamma q plus q gamma plus r equal to 0। লিখতে পারি অনুশ্রী, এগুলোকে যদি অ্যাড করে দিই, অ্যাড করলে কি পাবে? আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ, এটা চলে আসবে -3r আর -কিউ অফ আলফা প্লাস বিটা প্লাস গামা হবে, হ্যাঁ কি না বলো? দেবে, তাই তো ইপসিতা? এটা -3r দেবে, কেন? আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু 0, তো আমি আলফা কিউ বিটা কিউ গামা কিউ ভ্যালুও পেয়ে গেলাম। এবার আমার দরকার হচ্ছে আলফা টু দি পাওয়ার 5 বিটা টু দি পাওয়ার 5 আর গামা টু দি পাওয়ার 5 এর ভ্যালু। লেখো এগেন সিন্স আলফা কমা বিটা কমা গামা, again since alpha comma beta comma gamma be the roots of the equation 1, so আবার এটা লিখছি, so alpha q plus q alpha plus r equal to 0। এটা কি ইমপ্লাইজ দিয়ে কত দিয়ে গুণ করবো বলো তো? আমি আলফা টু দি পাওয়ার 5 চাই, আলফা টু দি 5 পেতে গেলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? আলফা স্কোয়ার দিয়ে। এটাকে ইমপ্লাইজ দিয়ে আলফা টু দি পাওয়ার 5 কিউ অফ আলফা কিউ প্লাস r of alpha square equal to 0। আচ্ছা, সিমিলারলি এটার জন্য বিটা কিউ প্লাস কিউ বিটা প্লাস r equal to 0, তাহলে বিটা টু দি পাওয়ার 5 কিউ অফ বিটা কিউ প্লাস r of বিটা স্কোয়ার equal to 0। এটা এদিকে থাকবে তোমার গামা কিউ প্লাস কিউ গামা প্লাস r equal to 0 ইমপ্লাইজ দিয়ে গামা টু দি পাওয়ার 5 প্লাস কিউ অফ গামা কিউ, কারণ আমি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার দিয়ে গুণ করছি, প্লাস আর অফ গামা স্কোয়ার ইকুয়াল টু 0। এবার এইটাকে অ্যাড করে দাও। আচ্ছা লেখো, অ্যাড করলে এটা পাবে আলফা টু দি পাওয়ার 5 প্লাস বিটা টু দি পাওয়ার 5 প্লাস গামা টু দি পাওয়ার 5, ওদিকে নিয়ে চলে যাচ্ছি, ওদিকে নিয়ে চলে গেলে এটা হবে মাইনাস আর অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস কিউ অফ আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ। প্রত্যেক কটা ভ্যালু আমার হাতে আছে। দেখো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ারের ভ্যালু কত করে রেখেছিলাম? -2q, অতএব এটা হয়ে যাবে 2qr। এই যে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার -2q ছিল। আচ্ছা, আলফা কিউ বিটা কিউ গামা কিউ ভ্যালু -3r করা ছিল, তাহলে এটা হয়ে যাবে প্লাস 3qr। আলটিমেট দেখো তো 5qr দিচ্ছে কি না? আলটিমেট দেখো তো 5qr দিচ্ছে কি না? ঠিক আছে আকাশ? আচ্ছা, এবার চলে আসো, দেখো নাও আলফা টু দি পাওয়ার 5 প্লাস বিটা টু দি পাওয়ার 5 প্লাস গামা টু দি পাওয়ার 5/5, এই ভ্যালুটা আমি একটু ভেরিফাই করিয়ে দেবো, বা ওইটা থেকে যে কোনো একটা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ভেরিফাই করো। লেফট হ্যান্ড সাইড থেকে আসি, লেখো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা, রাইট হ্যান্ড সাইডটা কত ছিল জানো? একই দুটো ভেরিফাই করাতে হবে। আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউ বাই 3 ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার
প্লাস গামা স্কোয়ার বাই 2। এটার ভ্যালু কত আসছে দেখো, আলফা কিউ বিটা কিউ গামার ভ্যালু ছিল -3r বাই 3 ইন্টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার ভ্যালু ছিল -2q বাই 2। এটা আলটিমেট কত দিচ্ছে, কত গো, QR। এটা সিমিলারলি এইটা দেখো QR আর LHS এইখানে করে দিলে হতো, ইকুয়াল টু তোমার ওইটা বাই এটা ছেড়ে দাও। LHS কি, আলফা টু দি পাওয়ার 5 বিটা টু দি পাওয়ার 5 প্লাস গামা টু দি পাওয়ার 5 বাই 5। এটা সমান আলফা টু দি পাওয়ার 5QR বাই 5 ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ, QR। ব্যাস লেখো হেন্স LHS ইকুয়াল টু RHS। বোঝা গেল, বোঝা গেল গেল। আচ্ছা পরেরটা আমি আর করে দেব না, পরেরটার জন্য দেখো আলফা টু দি পাওয়ার 7 বিটা টু দি পাওয়ার 7 আর বাই 7। অ্যাকচুয়ালি পরের অঙ্কটা করতে গেলে একেরটারও হেল্প নিয়ে নিতে হয়। দেখো 1 করার জন্য আলফা টু দি পাওয়ার 5 পেয়ে গেছি, আলফা কিউ পেয়ে গেছি আর আলফা স্কোয়ার পেয়ে গেছি। 2 করার জন্য আছে আলফা টু দি পাওয়ার 7। আলফা টু দি পাওয়ার 7 করতে গেলে এইটাকে কত দিয়ে গুণ করব, এইটাকে বা এটাকে কত দিয়ে গুণ করবো, এটাকে যদি আবার 2 দিয়ে গুণ করি, আলফা স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে এটা আলফা টু দি পাওয়ার 7 আলফা টু দি পাওয়ার 5 কিউ আলফা কিউ এরকম আসবে। তখন এখানে কিউ আলফা টু দি পাওয়ার 5 ভ্যালু চাইবে, আর এখানে কত সামেশন অফ আলফা কিউর ভ্যালু চাইবে, কিউ না স্কোয়ার আলফা টু দি পাওয়ার 4 ভ্যালু চাইবে, আলফা টু দি পাওয়ার 4 ভ্যালু চাইবে। তাই তো ইপসিতা, আমি তো আলফা টু দি পাওয়ার 7 যদি আনতে চাই, তাহলে এইটাকে আলফা টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করতে হবে, বা এটাকে আলফা স্কোয়ার দিয়ে গুণ করতে হবে কোনো একটা। এটাকে যদি আলফা স্কোয়ার দিয়ে গুণ করো, তাহলে এটা চলে আসবে সামেশন অফ আলফা টু দি পাওয়ার 7, এটা চলে আসবে কিউ অফ সামেশন অফ আলফা টু দি পাওয়ার 5, বাট এটা চলে আসবে আর অফ সামেশন অফ আলফা টু দি পাওয়ার 4। হ্যাঁ কি না বলো? এই আলফা টু দি পাওয়ার 4 জন্য আবার আলাদা করে নিতে হবে কোনটা, ওই যে এক্সেস কিউ বড় অঙ্ক QX প্লাস R ইকুয়াল টু 0, এখান থেকে আসবে আলফা কিউ আলফা প্লাস R ইকুয়াল টু 0, এটাকে আবার আলফা দিয়ে গুণ করবে, গুণ করলে এখান থেকে আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 গামা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কালেক্ট করবে, কালেক্ট করে এখানে বসালে আলফা টু দি পাওয়ার 7 এর ভ্যালু পেয়ে যাবে। বুঝতে পারলে কথাটা কি বললাম? বুঝতে পারলে অনুশ্রী? ব্যাস, এটা আমি আর করাবো না, এটা তুমি নিজে পারবে। 23-24টা আমি মোটামুটি করে দিয়েছি, বড় অঙ্ক পরীক্ষাতে দেয় না, কোনো একটা ব্যাচে বলেছিল, তো ওটা PDF-এ পাঠানো আছে, ওইটা একটু দেখে নেবে। আচ্ছা, আর একটা ইয়ারের কোশ্চেন আছে, সেটা একটু হোমওয়ার্ক দিয়ে দিই, ও পারবে নিজে তুমি। ধরো লেখো, এটা একবার ইয়ারে এসেছিলো বলে করাচ্ছি। লেখো ইফ আলফা বিটা গামা, এটা নিজে পারবে, ইফ আলফা বিটা গামা লেখো ইফ আলফা বিটা গামা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশান, এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 10 ইকুয়াল টু 0। ইফ আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশান এক্স কিউ প্লাস 3x স্কোয়ার প্লাস 10 ইকুয়াল টু কত 0, লিখেছ? 10 ইকুয়াল টু 0। লেখো দেন প্রুভ দ্যাট আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 গামা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 201। নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে কী টেকনিক এগোবে সুচিতা? লিখে ফেলবে সিন্স আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন বলে আলফা কিউ প্লাস 3 আলফা স্কোয়ার প্লাস 10 ইকুয়াল টু 0, বিটা কিউ প্লাস 3 বিটা স্কোয়ার প্লাস 10 ইকুয়াল টু 0, গামা কিউ প্লাস 3 বিটা স্কোয়ার প্লাস 10 ইকুয়াল টু 0 দিয়ে তারপর আলফা দিয়ে গুণ করে দেবে, গুণ করলে দেখবে একটা সুন্দর ফর্ম পেয়ে যাবে। এই করে দিলাম তো একটু আগে, আলফা টু দি পাওয়ার 4 পাওয়ার জন্য নিশ্চয়ই এগুলোকে আলফা দিয়ে গুণ করবে। পারবে তো? আকাশ পারবে? শুভ্রনীল
পারবে পারবে, কিছুই নেই। প্রথম তো এই টাইপ তো বলে দিলাম, প্রথম তো এরকম আসবে আলফা কিউব প্লাস 3α² প্লাস 10 = 0। তারপর লিখবে বিটা কিউ প্লাস 3β² প্লাস 10 = 0, গামা কিউ প্লাস 3γ² প্লাস 10 = 0। এটাকে আলফা দিয়ে গুণ করবে, গুণ করলে এটা হয়ে যাবে α⁴, এটা হয়ে যাবে আলফা কিউ, এটা হয়ে যাবে 10α। সিমিলারলি বিটা দিয়ে গুণ করলে এটা চলে আসবে β⁴, বিটা কিউ 10 বিটা, এটা চলে আসবে γ⁴, গামা কিউ 10 গামা। অ্যাড করবে, অ্যাড করলে সামেশান অফ α⁴ ইকুয়াল টু মাইনাস নিয়ে গেলে -10 অফ সামেশান অফ আলফা -3 অফ সামেশান অফ আলফা কিউ এরকম লাগবে। এবার আলফা কিউ, বিটা কিউ, গামা কিউর আবার ভ্যালু বের করতে হবে। সেটার জন্য ওই যে তিনটে ইকুয়েশানকে ইনিশিয়ালি যে তিনটে ইকুয়েশান পেয়েছে, তিনটেকে অ্যাড করে দিলে আলফা কিউ, বিটা কিউ, গামা কিউর ভ্যালু পেয়ে যাবে। বুঝতে পারলে দীপশিতা? অনুশ্রী পারবে তো? আচ্ছা, এরপরে লেখো, পরে একটা হোমওয়ার্ক লেখো। ইফ আলফা বি এ মাল্টিপল রুট, ইফ আলফা বি এ মাল্টিপল, এটা ছেড়ে দাও, তোমার লাগবে না, লাগবে না। আচ্ছা, একটু এক্সাম্পলে আসো। এক্সাম্পল থেকে কোন অঙ্কগুলো একটু দেখবে বলে দিই। করতে পারো, যেটা বলেছিলাম সেটা করলেও করতে পারো। এক্সাম্পলের 4 নম্বরটা দেখো, 4 ওয়ার্কড আউট এক্সাম্পলের 4 পেয়েছো কি? রিলেশান বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্টের এক্সাম্পল 4 আমি পড়ছি অঙ্কটা। ইফ আলফা বি এ মাল্টিপল রুট অফ অর্ডার 3 of the equation x⁴ plus bx² plus cx plus d = 0, so that alpha = -8d/3c। পেয়েছো? পেয়েছো কি বলো? হ্যাঁ, আগে রুটস, রিলেশান বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্ট এই চ্যাপ্টারটুকু বের করো আগে। রিলেশান বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্ট এই চ্যাপ্টার বের করেছো? আচ্ছা, ওইখানে দেখো পরপর ওয়ার্কড আউট এক্সাম্পলগুলো আছে 1 2 3 4 করে। তোমার 4 কি লেখা আছে পড়ো। 4টা কি লেখা আছে? এফসিতে কি লেখা আছে? হ্যাঁ, মাল্টিপল রুট অফ অর্ডার 3 অফ দ্য ইকুয়েশান এত x⁴ প্লাস bx² প্লাস cx প্লাস d = 0, দেন শো দ্যাট আলফা = -8d/3c। পেয়েছো? ব্যাস, এটা করবে, 5এরটা করবে, এই দুটো হোমওয়ার্ক। আর এদিকে ওয়ার্কড আউট এক্সাম্পলের সিমেট্রিক ফাংশানের যে কটা অঙ্ক আছে 1 2 1 2 3 4 লাগবে না, 1 2 3 এই কটা অঙ্ক একটু দেখে ফেলবে এক্সাম্পল থেকে। সিমেট্রিক ফাংশানের 1 2 আর 3 এখানে বইতে খুব শর্টে করেছে, বাট আমি যেরকম তোমাকে ভেঙে ভেঙে করিয়েছি তুমি সেই টেকনিক নেবে, বইটা ফলো করবে না। বইটা ফলো করতে গেলে অনেক মানে বইতে একবারে করে দিয়েছি, এই যে দেখো একবারই সামেশান অফ আলফা ইন্টু সামেশান অফ আলফা, এইভাবে করা যায় না। তুমি তোমার মতো করে শিখবে, যেটা আমি শিখিয়েছি ওই টেকনিকই নেবে। 1 2 3 ব্যাস, এই করলেই হবে, আর লাগবে না। তো এই চ্যাপ্টার আর কিছু আসে না পরীক্ষায়, আমাকে নেক্সট চ্যাপ্টারতে যেতে হবে এবার। আর ওই তোমার 23 24 25 25 26 লাগবেই না ওগুলো। নেক্সট চ্যাপ্টারতে আমি আসছি। নেক্সট চ্যাপ্টারতে যেটা আছে সেটা হচ্ছে এইগুলো দেখো। প্রথম যেটা আছে ট্রান্সফরমেশান ইকুয়েশান, হেডিং করো ট্রান্সফরমেশান ইকুয়েশান। ট্রান্সফরমেশান ইকুয়েশান লিখেছো? ধরো লেখো ট্রান্সফরমেশান ইকুয়েশান, এর আন্ডারে লেখো। এই চ্যাপ্টারে কী করতে চাইছি সেটুকু একটু বলি। প্রথম ট্রান্সফরমেশান ইকুয়েশান, ট্রান্সফরমেশান ইকুয়েশান এই চ্যাপ্টারে এইটুকুই করতে চাইছি। মানে ট্রান্সফরমেশান ইকুয়েশানটা কী সেটুকু বোঝানোর জন্য ধরো তোমাকে আমি বললাম একটা ইকুয়েশান নিলাম x³ প্লাস ধরো qx² প্লাস rx প্লাস ধরো এটা x² প্লাস s = 0, এটা একটা কিউবিক ইকুয়েশান। এখন এর রুটগুলো 3টে রুট আলফা বিটা গামা। তোমাকে বলবে এমন একটা
ইকুয়েশান বের করো যার রুটগুলো এই রুটগুলোর সঙ্গে একটা কানেকশান অবস্থায় আছে। এখন কি কানেকশান, যেই কানেকশানটা বলবে সেই কানেকশানটা তোমাকে কোশ্চেনে বলে দেবে। উদাহরণস্বরূপ একটা ব্যাপার নেই, ধরো এই ইকুয়েশানের রুট আলফা বিটা গামা, তোমাকে বলবে এমন একটা ইকুয়েশান খোঁজো তো যার রুটগুলো আলফা মাইনাস বিটা বাই ধরো 2 বিটা মাইনাস গামা বাই 2, আবার বলবে হয়তো তোমার গামা মাইনাস আলফা বাই 2। আবার বলি ইকুয়েশান তার রুট আলফা বিটা গামা, তোমাকে বলবে এমন একটা ইকুয়েশান খোঁজো যার রুটগুলো এটা এটা এটা, তোমাকে সেই ইকুয়েশান খুঁজতে হবে। কাউন্টার এক্সাম্পল একটা নিলাম। আবার বলবে হয়তো এমন এই ইকুয়েশানের রুট আলফা বিটা গামা, তোমাকে এমন একটা রুট খোঁজো তো যার রুটগুলো আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার, আলফা মাইনাস গামার হোল স্কোয়ার, বিটা মাইনাস গামার হোল স্কোয়ার। এইসব টাইপের অঙ্ক এখানে থাকবে, মানে গিভেন ইকুয়েশান দেবে, তার রুটগুলো বলে দেবে আলফা বিটা গামা, তুমি এমন কিছু ইকুয়েশান বের করো যার রুটগুলো কোশ্চেনে বলে দেওয়া থাকবে। ক্লিয়ার কথাটুকু? ক্লিয়ার দীপশিতা? ব্যাস, এবার লেখো ট্রান্সফরমেশন ইকুয়েশনের ব্যাপারটা কি লেখো। লেখো গিভেন অ্যান ইকুয়েশন, লেখো গিভেন অ্যান ইকুয়েশন, গিভেন অ্যান ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা তোমাকে দিয়ে দেবে। গিভেন অ্যান ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0, নাইম বোঝা গেল কি কথাটা বললাম? given an equation f(x) equal to 0, we are to obtain লেখো we are to obtain obtain, we are to obtain an equation phi y equal to 0। আবার বলি f(x) equal to 0 দেওয়া থাকবে, তার রুটগুলো বলে দেওয়া থাকবে। আমরা চাইছি একটা ইকুয়েশান যেটা ফাই ওয়াই ইকুয়াল টু 0, এই ইকুয়েশান চাইছি। দেখো উই আর টু অবটেন অ্যান ইকুয়েশান ফাই ওয়াই ইকুয়াল টু 0 হুজ roots are connected with the roots of the given equation, whose roots are connected with the roots of the given equation, like by a relation psi of xy equal to 0, by a relation psi of xy equal to 0, বাই রিলেশান সাই অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। কী কথাটা বলা হলো যে আমার হাতে এফ এক্স ইকুয়াল 0 ইকুয়েশন আছে, তার রুট আলফা বিটা গামা, আমি এমন একটা ইকুয়েশন খুঁজতে চাইছি যার রুটগুলো গিভেন ইকুয়েশন রুটের সঙ্গে একটা কানেকশান অবস্থার। কী কানেকশান? সাই অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, এইটা তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে। সাই অফ এক্স ওয়াইটা অ্যাকচুয়ালি আলফা বিটা গামা দিয়ে কোনো একটা রিলেশান দেবে তোমাকে। এবার অঙ্কগুলো কী করে করব দেখো, একটা অঙ্ক নিই পার্টিকুলার, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো আমি এরকম একটা এক্সাম্পল 5D করাচ্ছি। 5Dর 6 নম্বরের সাম, বিশেষ করে 6, 7, 8, 9, এই 4খানা অঙ্ক এই কনসেপ্টে হবে। তারপরে অঙ্কগুলো আরেকটা জিনিস শেখাতে হবে, তখন সেটা শেখাবো। আপাতত এই কনসেপ্টে অঙ্কগুলো একটু বোঝা যাক কী করতে চাইছি। দেখো ফার্স্ট একটা অঙ্ক নিচ্ছি, একটা সোজা অঙ্ক প্রথম নিই, একটু মাথাতে ঢুকুক। 6-এর আমি কোনটা নেব, 6-এর 4টা নিচ্ছি, সোজা অঙ্ক একটা নিচ্ছি। দেখো 6-এর 4, প্রথম 6-এর 4টাই করাচ্ছি। বলেছে দ্য রুটস অফ দ্য ইকুয়েশান x³ প্লাস px² প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0। একটা ইকুয়েশান দিয়েছে কিউবিক ইকুয়েশান, তার রুটগুলো আলফা বিটা গামা। ওরা জানতে চাইছে ফাইন্ড দ্য ইকুয়েশান, বইতে পেয়েছো আগে বলো তো, নাইম বই পেয়েছো? বইতে অঙ্কগুলো আমি পড়ছি, যেটা পেয়েছো আকাশ। এক্সারসাইজ 5Dর 6-এর 4, আমি অঙ্কটা লিখে নাও, না বই সঙ্গে নাও মিলতে পারে, আমার পুরোনো বই আছে তোমার। দ্য রুটস অফ দ্য ইকুয়েশান x³ প্লাস px² প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0, এটা ইকুয়েশান যার রুটগুলো বলে দিয়েছে আলফা বিটা গামা। বলেছে দেখো ফাইন্ড দ্য ইকুয়েশান হুজ রুটস আর আলফা প্লাস বিটা বাই গামা, বিটা প্লাস গামা বাই আলফা,
আর গামা প্লাস আলফা বাই বিটা। আছে বইতে? বইতে কি আছে দেখে নাও তো। 6-এর দাগ না দাগ পাল্টেছে, দাগ নাম্বার সেম, ঠিক আছে। লেখো লেখো হেয়ার দ্য গিভেন ইকুয়েশন ইজ, অ্যান্সারটা লেখো। হেয়ার দ্য গিভেন ইকুয়েশন ইজ, হেয়ার দ্য গিভেন ইকুয়েশন ইজ। স্বস্তিকা তোমার এই বইটা ফলো, এই বইটা আছে তো? শাশ্বতী, আমি স্বস্তিকা দেখছি। আচ্ছা শাশ্বতী, শাশ্বতী বলে, আচ্ছা শাশ্বতী বলে আমার এই বছর একজন বেরোলো, ওর বাড়ি আসানসোল। ও কোথায় পেয়েছে এমএসসি? বিশ্বভারতীতে পেয়েছে, গোখেলের ছিল। যাই হোক দেখো, আচ্ছা লেখো, কি লিখলে? লেখো হেয়ার দ্য গিভেন ইকুয়েশন ইজ এক্স কিউ প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু কত? 0। লেখো হেয়ার গিভেন দ্যাট, লেখো হেয়ার গিভেন দ্যাট আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দিস ইকুয়েশন। হেয়ার গিভেন দ্যাট আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দিস ইকুয়েশন। দেখো ইকুয়েশান দেওয়া আছে, তার রুট বলে দিয়েছে। যদি দেওয়া থাকে এটা থেকে যে তিনটে রিলেশান তুমি পাও, সেই তিনটে রিলেশান লিখে নেবে আগে, তারপরে আমি এগোবো। বলো দেন, শাশ্বতী বলো, আলফা প্লাস বিটা প্লাস গামা কত হবে? ফর্মুলা অনুযায়ী -p/1 হয়ে থাকে। শাশ্বতী এটা তো জানো নিশ্চয়ই, সাম অফ দ্য রুট -p, এটা গেল। আচ্ছা, প্রোডাক্ট অফ দ্য রুট আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা কত হবে? প্লাস কিউ। আর আলফা বিটা গামা ইকুয়াল টু কত হবে জানো? -r, তাই তো আকাশ? এটা প্রথম লিখে নেবে। আচ্ছা, আমি কি চাইছি? এই ইকুয়েশান রুট আলফা বিটা গামা, আমি এমন একটা ইকুয়েশান বানাতে চাইছি যার রুটগুলো নাকি আলফা প্লাস বিটা বাই গামা, বিটা প্লাস গামা বাই আলফা, আর গামা প্লাস আলফা বাই বিটা। এই ইকুয়েশান এবার এটুকু মাথায় রাখো, এই 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 রুটটা যেই ইকুয়েশানে, সেই ইকুয়েশানটা মনে মনে ভাববে φy = 0। এটা এলো। এখন কৃষ্ণেন্দু দেরি করলে কেন? ভুলে গেছ? আচ্ছা তাহলে আচ্ছা হোক, আমি ঠিক আছে, অসুবিধা নেই, আমি রেকর্ডটাও এই জন্যই করলাম, পরে আবার ফোনটা নিয়ে রেকর্ড করছি, ঠিক আছে, অসুবিধা হবে না। দেখো তো যেটা দাঁড়ালো কি, যে আমি দেখো কৃষ্ণেন্দু একটু বুঝে নাও, নাহলে নতুন জিনিস শেখাচ্ছি, অতএব প্রথম খেই হারিয়ে ফেললে হবে না। এই চ্যাপ্টারতে কী করছি, ফার্স্ট চ্যাপ্টার মানে পরের চ্যাপ্টারে, এই চ্যাপ্টার কনসেপ্ট হচ্ছে একটা ইকুয়েশান দেওয়া আছে, মন দেবো, যেটা একটা ইকুয়েশান দেওয়া আছে, তার রুট আলফা বিটা গামা। আমি এমন একটা ইকুয়েশান খুঁজতে চাই যার রুটগুলো এই টাইপের, আলফা প্লাস বিটা বাই গামা, বিটা প্লাস গামা বাই আলফা, গামা প্লাস আলফা বাই বিটা। মানে এখানে শেখাচ্ছি হচ্ছে, টপিকটা হচ্ছে ট্রান্সফরমেশন ইকুয়েশান, মানে একটা ইকুয়েশান থেকে আরেকটা ট্রান্সফর্ম করবো আমি। ইকুয়েশান এটা ছিল, তার রুট আলফা বাই বিটা গামা, ইকুয়েশান খুঁজতে চাইছি যার রুট এটা। তো এটা করার জন্য, যেহেতু এই ইকুয়েশান রুট আলফা বিটা গামা, তার হেল্প নিয়ে তিনটে রিলেশান পাবে, সেই তিনটে রিলেশান তুমি লিখে নিয়েছো। মনে মনে ভাববে আমি যে ইকুয়েশানটা পেতে চাইছি, মানে যার রুটগুলো এইগুলো, সেই ইকুয়েশানটাকে মনে মনে ভাববে φy = 0, এটা ইকুয়েশান। এবার বলো, এই ইকুয়েশানের রুট যদি আলফা প্লাস বিটা বাই গামা হয়, তাহলে y = আলফা প্লাস বিটা বাই গামা এটুকু লিখতে পারি, বা y = বিটা প্লাস গামা বাই আলফা এটুকু লিখতে পারি, বা y = গামা প্লাস আলফা বাই বিটা এটুকু লিখতে পারি, হ্যাঁ কি না? এইটুকু অ্যাজাম্পশন আমাকে দাও। অনুশ্রী মনে মনে ভাবো, এই রুটগুলো φy = 0 ইকুয়েশানের রুট, আর φyটা আমি বের করতে চাইছি, এইটুকু মনে মনে ভাবো যে φy = 0 এই ইকুয়েশানটা আমি বের করতে চাইছি, যার রুট এটা এটা এটা। তাহলে y = আলফা প্লাস বিটা বাই গামা, এটুকু ধরা যায় কি ধরা যায় না? এইটুকু আগে আমাকে বলো, লেখা যায় কি লেখা যায় না? যদি তোমাকে বলি যে আলফা কোনো একটা ইকুয়েশানের রুট, তাহলে x = আলফা এটুকু লিখতে পারি, কনসেপ্ট দিতে পারি, হ্যাঁ কি না? অনুশ্রী দিতে পারি, এফসিতা, তাই তো? বলো। ব্যাস, এবার যদি এইটা তুমি তোমার হাতে মাথাতে ঢুকে যায়, তাহলে আমি কী লিখবো এখন? লেট y = আলফা প্লাস বিটা বাই গামা। অনেকে লিখে দেয় লেট y = আলফা প্লাস বিটা বাই গামা। কেন লিখবো? তার উত্তর হচ্ছে এটুকু, তুমি অ্যাজিউম করো আমি যে ইকুয়েশানটা বানাতে চাইছি, মানে যার রুটগুলো
এইগুলো সেই ইকুয়েশানে মনে মনে ভাবো ফাই ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমি লিখতেই পারি ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা বাই গামা, কারণ ফাই ওয়াই ইকুয়াল টু 0 ইকুয়েশানের রুট তো এগুলো বলা আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা বাই গামা ধরতে পারি, এই জন্যই এটা ধরা হলো। এরপর কাজ কি হবে, এই একটাই রিলেশান আছে, এদিকে 3টে রিলেশান আছে, এইগুলোর হেল্প নিয়ে হয় আলফা নয় বিটা বা নয় গামা কোনো একটা ভ্যালু ইন টার্মস অফ ওয়াইতে আনতে হবে। আবার বলি, এই 3টে রিলেশান হাতে আছে, সঙ্গে এটা, এইগুলোর হেল্প নিয়ে হয় আলফা নয় বিটা বা নতুবা গামা 3টের মধ্যে যে কোনো একটা ভ্যালু ইন টার্মস অফ ওয়াইতে আনতে হবে। এইটা নেক্সট কাজ থাকবে, এইটা আনতে পারলেই অঙ্ক চলে আসবে। দেখো এটা আমি সহজ অঙ্ক নিয়েছি, তাই সহজভাবে আনা যাবে। আলফা প্লাস বিটা এই 3টে রিলেশান যে সবসময় কাজে লাগবে এমনটা নয়, আমার এইটা লিখলে হয়ে যাবে, এই 1 নম্বর থেকে নিলে হয়ে যাবে। দেখো তো আলফা প্লাস বিটার ভ্যালু কত লিখতে পারি, মাইনাস পি মাইনাস গামা লেখা যায়, বলো লিখতে পারি। আচ্ছা এখান থেকে আসবে তাহলে ওয়াই সমান, দেখো মাইনাস পি বাই গামা মাইনাস 1, সেপারেটলি ব্রেক করলে এইটুকু পাবে। তাহলে এখান থেকে ওয়াই প্লাস 1 ইকুয়াল টু পি বাই গামা মাইনাস পি বাই গামা, তার মানে গামা সমান হয়ে যাবে মাইনাস পি বাই ওয়াই প্লাস 1। বলো হবে হ্যাঁ কি না, হবে গামা ইকুয়াল টু মাইনাস পি বাই ওয়াই প্লাস 1। এইটাই তোমার টার্গেট থাকবে, যে হয় আলফা নয় বিটা নয় গামার ভ্যালু ইন টার্মস অফ ওয়াইতে বের করে নাও। আমি কিন্তু বের করতে পেরেছি, সব অঙ্কতে এত সহজে বের করা যাবে না, একটু মাথা খাটাতে হবে। যাই হোক, এবার বলো গামা তো গিভেন ইকুয়েশানের রুট ছিল, নিশ্চয়ই গিভেন ইকুয়েশানটা দিয়ে গিভেন ইকুয়েশানটা গামা দিয়ে স্যাটিসফাই করাতে পারবে। দেখো সিন্স গামা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশান, দেখো সিন্স গামা ইজ এ রুটস অফ দ্য গিভেন ইকুয়েশান, দেন গামা কিউ প্লাস পি গামা স্কোয়ার প্লাস কিউ গামা প্লাস আর ইকুয়াল টু নো ডাউট 0 লেখা যায়। আর কিছুই কাজ নেই, অঙ্ক হয়ে গেছে। এই গামার ভ্যালুতে কত ড্রপ করে দেবো দীপশিতা, গামার জায়গাতে কত ড্রপ করে দেবো, মাইনাস পি বাই কত ওয়াই প্লাস 1, এটা ড্রপ করে দাও। ড্রপ করে দিলে কী হবে, মাইনাস সাইনটা আমি ব্যালেন্স করে লিখছি, মাইনাস পি বাই ওয়াই প্লাস 1 হোল কিউ প্লাস, এটা সাইন একই থাকবে, সাইনটা বাদ দিয়েই বলছি, ক্যালকুলেট করেই বলছি আর কি, পি বাই ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস পি কিউ বাই ওয়াই প্লাস 1 প্লাস আর ইকুয়াল টু 0। এবার এটাকে একটু সিমপ্লেস্ট করতে হবে, এটাকে একটু সিমপ্লেস্ট ফর্ম এনে দাও দেখি আমাকে, এটা আমার করার মতো কিছু নেই, একটু সিমপ্লেস্ট ফর্ম এনে দাও, এলসিএম ফিলসিএম করে একটা সুন্দর ইকুয়েশান বানিয়ে দাও। সুন্দর ইকুয়েশান বানাতে গেলে মাইনাসটাকে একটু ছেড়ে দাও, প্রথম ছেড়ে দেওয়া মানে এটা আসবে পি কিউ বাই ওয়াই প্লাস 1 হোল কিউ প্লাস মাইনাস হয়ে যায়, মাইনাসতে গুণ করে ফেলছি, পি স্কোয়ার পি কিউ বাই ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার প্লাস পি কিউ বাই ওয়াই প্লাস 1 মাইনাস আর ইকুয়াল টু 0। এটার উপর ব্যালেন্স করে একটা সুন্দর ইকুয়েশান এনে দাও, ওয়াইয়ের ইকুয়েশান সাজিয়ে দাও। কীভাবে সাজাবে, সাম কোএফিসিয়েন্ট অফ ওয়াই কিউ প্লাস কি মাইনাস কিছু একটা সাইন দেবে, সাম কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার প্লাস কি মাইনাস কিছু সাইন দিবে, সাম কোএফিসিয়েন্ট অফ ওয়াই প্লাস কি মাইনাস কিছু একটা কনস্ট্যান্ট টার্ম ইকুয়াল টু 0। এরকম ইকুয়েশন আমাকে সাজিয়ে দাও, সাজিয়ে দাও।
হলে বলবে। দীপশিতা বলো, অনুশ্রী বলো। ওয়াই কিউটা কমন নিয়ে, আর শুধু আর ওয়াই কিউ, আচ্ছা হোক, আর ওয়াই কিউ দেন মাইনাস পি কিউ মাইনাস 3r ওয়াই স্কোয়ার, হ্যাঁ তারপর মাইনাস 2pq মাইনাস 3r ওয়াই মাইনাস pq প্লাস আর। এটা কি সবাই হয়েছে? নাইম কত দিয়েছে বলো শুনি। 700 বলো কত দিয়েছে। এটা কি সবাইর? এটা কি সবাইর? অনুশ্রী, রোমানা, হ্যাঁ এটা তোমার কি এসছে শুনি বলো, তোমার কি এসছে ওয়াই কিউর আগে বলো বলো। এই তো, আর তো না, ইকুয়েশনটা কি কিউবিক ইকুয়েশন, তো এইভাবে সাজাতে হবে, কি ওয়াই কিউ ওয়াই স্কোয়ার ওয়াই কনস্ট্যান্ট, এরকম সাজাতে হবে। নর্মাল এলসিএম করো না। আচ্ছা এলসিএম কত বলো আগে, আগে বলো। আচ্ছা আমি করে দিচ্ছি, বলো এলসিএম কত, এগুলোর মধ্যে এলসিএম কত? এলসি ওয়াই প্লাস ওয়ানের হোল কিউ, ভালো। তাহলে এটা থাকবে পি কিউ খালি থাকবে, এটা থাকবে মাইনাস পি কিউ অফ নিশ্চয়ই ওয়াই প্লাস ওয়ান, হ্যাঁ কি না বলো, প্লাস পি কিউ অফ ওয়াই প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটা থাকবে, আর মাইনাস আর অফ নিশ্চয়ই ওয়াই প্লাস ওয়ানের কত বলো, ওয়ানের হোল কিউ। এটা বা চাইলে তুমি পুরোটাকে ওয়াই প্লাস ওয়ানের হোল কিউ দিয়ে গুণ করে ফেলো, সব সেম জিনিসই আসবে, তাই করেছি। এদিকে ইকুয়াল টু 0 আছে। আচ্ছা এবার আর কিছু নেই, বলো বলো। কোনটার সঙ্গে? এইটা, এইটা আর কত আছে? 2pq, হ্যাঁ আর আচ্ছা 2 হবে না, আচ্ছা আমি মিলিয়ে নিচ্ছি, দেখো পি কিউ, আচ্ছা এইটা, এটা আচ্ছা হোক, মিলিয়ে দিচ্ছি, দেখো পি কিউ মাইনাস পি কিউ অফ ওয়াই প্লাস ওয়ান প্লাস পি কিউ অফ ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস ওয়ান মাইনাস আর অফ
ওয়াই কিউ প্লাস 3y স্কোয়ার প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু 0। ব্যাস, এবার একটু সাজিয়ে গুছিয়ে নাও। সাজিয়ে গুছিয়ে নিলে কি হবে, ওয়াই কিউটাকে আগে লিখতে বলেছি, মানে মাইনাস আর অফ ওয়াই কিউ, এটা ওয়াই স্কোয়ারটাকে তারপর লিখতে বলেছি। ওয়াই স্কোয়ার থাকলে আসবে তোমার পি কিউ মাইনাস 3r, একটু সাইন ফাইন এদিক ওদিক হয়তো হয়েছে। ওয়াই কিউ ওয়াই স্কোয়ার কমন নিয়েছি, পি কিউ মাইনাস 3r অফ ওয়াই স্কোয়ার, ওয়াই কমন নিলে আসবে তোমার প্লাস 2pq মাইনাস pq মাইনাস 3r অফ ওয়াই স্কোয়ার, কনস্ট্যান্ট টার্ম আসবে মাইনাস pq প্লাস pq মাইনাস r ইকুয়াল টু 0। আমার তো এইটা দিচ্ছে গো। নাইম, আচ্ছা কোনটার, কোথায় কাটছে আগে বলো। এই লাইনটা ঠিক আছে তো, এই লাইনটা ঠিক আছে কিনা দেখো আগে। সবাই কি এই লাইনটা থেকে ক্যালকুলেশন করেছো? যদি সত্যি সবাই এই লাইনটা থেকে ক্যালকুলেশন, আমি কিন্তু এর আগে মাইনাস সাইন দিয়ে গুণ করে ফেলেছিলাম। বলো এই লাইনটা ঠিক আছে কিনা, অনুশ্রী এটা ঠিক আছে কিনা দেখো তো আগে। ঠিক আছে, তাহলে ওয়াই প্লাস ওয়ানের হোল কিউ পি কিউ মাইনাস পি স্কোয়ার অফ ওয়াই প্লাস ওয়ান প্লাস পি কিউ অফ ওয়াই প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস আর অফ, এই সাইনটা এর আগে প্লাস প্লাস ছিল, আমি মাইনাস দিয়ে গুণ করে ফেলেছিলাম। ঠিকই তো আছে, ঠিকই তো আছে গো। আমার এর আগের স্টেপে কি ছিল, মাইনাস ছিল, সেটাকে মাইনাস দিয়ে গুণ করেছি, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল, ঠিকই তো আছে। আমি মাইনাসটা দিয়ে গুণ করে দিয়েছি, যে আগের লাইনটা যেটা ছিল সেটাকে মাইনাস দিয়ে গুণ করেছি। শাশ্বতী তোমার কি এসছে বলো তো, এরকম আসবে পি কিউ মাইনাস পি কিউ অফ ওয়াই প্লাস ওয়ান প্লাস পি কিউ অফ ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 মাইনাস আর অফ ওয়াই কিউ প্লাস 3y স্কোয়ার প্লাস 3y, ঠিকই তো আছে। মাইনাস আর ওয়াই কিউ ওয়াই স্কোয়ার, লাস্টের প্রথমের দিকে লাস্টের আগের লাইন, এটা না এটা, এইটা, কোনটা কথা বলছো বলো তো, এটা থেকে কিছু কাটবে? আচ্ছা আচ্ছা, ওটা ওয়াই হবে, এটা নিয়ে সমস্যা নেই, এটা ওয়াই হবে। ওয়াই কিউ কমন নিলে মাইনাস আর থাকলো, ওয়াই স্কোয়ার কমন নিলাম, ওয়াই স্কোয়ার কমন নিলে পি কিউ, এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিলাম মাইনাস 3r অফ ওয়াই স্কোয়ার, ওদিক থেকে ওয়াই কমন নিচ্ছি, ওয়াই কমন নিলে দেখো মাইনাস পি কিউ, মাইনাস পি কিউ, ওয়াই কমন নিচ্ছি 2pq, 2pq, ওয়াই কমন নিচ্ছি মাইনাস 3r অফ ওয়াই, কনস্ট্যান্ট টার্ম ফেরাচ্ছে হচ্ছে হ্যাঁ, কনস্ট্যান্ট টার্ম ফেরাচ্ছে মাইনাস পি কিউ, এখান থেকে একটা পি কিউ এলো, আর একটা পি কিউ কোথা থেকে কাটবে বলছো বলো দেখি। হ্যাঁ লে, আচ্ছা আচ্ছা দাঁড়াও, এটা 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 মিলেছে, এটা মিলেছে, এটা মিলেছে, আর এটা মিলেছে, হ্যাঁ
ব্যাস কনস্ট্যান্ট নিয়ে ঝামেলা হচ্ছে, তাই তো? কনস্ট্যান্ট টার্ম কোথা থেকে এসছে আগে দেখি। কনস্ট্যান্ট আমি দেখছি এই পি কিউটা আমার ছুটে গেছে মনে হয়, এইখানে একটা পি কিউ ছিল, বলো? এটা আমি লিখিনি, তাই তো? এইটা লিখিনি, যাই হোক, এবার ঠিক আছে। এটা তখন লিখিনি বলে বারে বারে বলছো, যাই হোক, এবার মনে হয় মিলে গেছে। দাঁড়া, একটা মাইনাস দিয়ে গুণ করে দাও ভালো ইকুয়েশন সাজানোর জন্য। আর ওয়াই কিউ মাইনাস দিয়ে গুণ করলে এটাকে লিখছি আমি মাইনাস অফ পি কিউ মাইনাস 3r অফ ওয়াই স্কোয়ার মাইনাস 2pq মাইনাস pq মাইনাস 3r অফ ওয়াই। এটা কাটবে আর ওটা হয়ে যাবে প্লাস আর মাইনাস পি কিউ ইকুয়াল টু 0, যে যার মতো লেখো আপাতত, ঠিক আছে? চলো লেখো, দিস ইজ দ্য ইকুয়েশান, লেখো দিস ইজ দ্য ইকুয়েশান হুজ রুটস আর, দিস ইজ দ্য ইকুয়েশান হুজ রুটস আর কি আলফা প্লাস বিটা বাই গামা, বিটা প্লাস গামা বাই আলফা, আর গামা প্লাস আলফা বাই বিটা। এটা এই হচ্ছে অঙ্কের টেকনিক। একটাই কথা বললাম, কিছু নয়। প্রথম কাজ হবে হয় আলফা নয় বিটা নয় গামার ভ্যালু ইন টার্মস অফ ওয়াইতে বের করে নাও, ফাইনালি ওই আলফার ভ্যালুটা গিভেন ইকুয়েশান দিয়ে স্যাটিসফাই করাও, আর আলফার ভ্যালুটা যেটা ইন টার্মস অফ ওয়াইতে আছে সেটা বসিয়ে দাও। তাহলে এই ইকুয়েশানটাই হচ্ছে এমন ইকুয়েশান যার রুটগুলো এটা। আর একটা দুটো অঙ্ক দেখাচ্ছি, দেখো। লেখো এবার একটু 1 নম্বর সামটাতে আসা যাক। 1 নম্বর সাম দেখো, 1 নম্বর সামটা বলেছে দ্য রুটস অফ দ্য ইকুয়েশান। এরপরে অঙ্কগুলো আমি শুধু ওয়াইটা এনে দেবো, মানে আলফা বা বিটা বা গামা ইন টার্মস অফ ওয়াইতে এনে দেবো, বাকি তুমি ওই সিম্পলিফিকেশনটা তুমি বাড়িতে করবে। দেখো প্রথমটা বলেছে যে 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামা মাইনাস 1 বাই গামা। তো একই কোশ্চেনের আন্ডারে থাকবে, একটু লিখে নিই না হয়। আলফা প্লাস বিটা প্লাস গামা হেয়ার কত যেন মাইনাস পি, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কত মাইনাস প্লাস কিউ, আর আলফা বিটা গামা ইকুয়াল টু, একবারে যখন অঙ্কগুলো 1 2 3 4 করে লিখবে তখন বারে বারে এগুলো লেখার দরকার নেই, একবারে ওয়াই ইকুয়াল টু দিয়ে শুরু করবে মাইনাস আর। এটা লেখো লেট ওয়াই ইকুয়াল টু 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা মাইনাস 1 বাই গামা। এটা কাল সকালে সবাই ফ্রি আছো না? কার কি আছে শুনি? কাল সকালে কার কি নাইম থাকবে না কাল কলকাতা যাবে? আচ্ছা, না কালকে আমি শিওর নয়, আসলে কাল আমি যদি বিকেলে কলকাতা যাই তাহলে হয়তো সকালটা পড়াতে পারি, বিকেলেটা যদি না যাই অ্যাজ ইউজুয়াল আমার বিকেলেই থাকবে, আমি জানিয়ে দেবো। যাই হোক, 1 বাই আলফা প্লাস 1 বাই লেট ওয়াই ইকুয়াল টু 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা মাইনাস 1 বাই গামা। এটা আচ্ছা, টেকনিক বা টার্গেট সেই একই, এটা থেকে হয় আলফা নয় বিটা নয় গামার ভ্যালু বের করবে। এটা করার জন্য কি করবে দেখো, লেখো কি করছি দেখো, এগুলো একটু তোমাকে প্র্যাকটিস করতে হবে কিন্তু। এটা থেকে আমি 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা প্লাস 1 বাই গামার ভ্যালুটা খুব সহজে বের করে দিতে পারবো এইগুলোর হেল্প নিয়ে। তো ওইখান থেকে আমি যদি 1 বাই আলফা আর 1 বাই বিটার ভ্যালুটা আমি নিয়ে নিতে পারি, আবারও বলছি যে আমি 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামার ভ্যালু ইন টার্মস অফ কনস্ট্যান্ট বা কোএফিসিয়েন্ট আকারে বের করতে পারবো। ওখান থেকে আমি যদি 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা কালেক্ট করে নিই তাহলে ওটা আসবে সাম কোএফিসিয়েন্ট মানে পি কিউ আর মধ্যে কোনো ভ্যালু মাইনাস 1 বাই গামা এই রেসপেক্টে আসবে, হ্যাঁ কি না বলো অনুশ্রী? আমি 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামার ভ্যালু বের করে নিলাম, কিছু একটা বি কিউ দিয়ে অ্যান্সার আসবে। এখান থেকে খুব সহজে আমি 1 বাই প্লাস 1 বাই বিটাটাকে সাম কোএফিসিয়েন্ট মাইনাস 1 বাই গামা আকারে কালেক্ট করতে পারবো, বলো পারবো হ্যাঁ কি না? ব্যাস, এবার সেটা যদি বসিয়ে দাও এখানে একটা 2 গামা টাইপের একটা ভ্যালু আসবে, ওখান থেকে গামাটা বের হয়ে যাবে। তো এইটার জন্য আমি এইটা লিখে ফেলছি 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা মাইনাস 1 বাই গামা আছে, প্লাস একটা ইচ্ছে করে 1 বাই গামা দিলাম মাইনাস 1 বাই গামা দিলাম, জোর করে দিচ্ছি।
প্লাস 1/গামা মাইনাস 1/গামা, এটা প্লাস মাইনাস করছি। আলটিমেট লেখা যায় 1/আলফা প্লাস 1/বিটা প্লাস 1/গামা মাইনাস 2/গামা করাই যায়। এবার আর কিচ্ছু নয়, শুধু এইটার সিম্পলিফিকেশান করব। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এদিকে এটা যা আছে তাই রাখবো। এবার বলো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামার ভ্যালু কত আছে? কিউ, আর এটা আছে মাইনাস আর, এটা আছে মাইনাস 2/গামা, হয়ে গেছে আমার ভ্যালু। তাহলে এটা থাকবে ওয়াই প্লাস কিউ বাই আর, এটা ইকুয়াল টু আছে মাইনাস 2/গামা। এখান থেকে কি গামার ভ্যালু বের করা যাবে না? এখান থেকে গামার ভ্যালুটা বের করে নাও, এখান থেকে গামার ভ্যালুটা বের করে নাও। বের করলে কি হবে বলো? গামা ইকুয়াল টু কত আসবে? গামার ভ্যালু কত আসবে বলো? মাইনাস 2r বাই প্লাস কিউ, এটা ব্র্যাকেট, হ্যাঁ এটা মাইনাস 2r বাই ওয়াই আর প্লাস কিউ, ব্যাস এটাই আসবে। এরপর আর কি আছে লেখো, সিন্স গামা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশান, সিন্স গামা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশান, সো ওই যেটা ছিল, সো গামা কিউ প্লাস পি গামা স্কোয়ার প্লাস কিউ গামা প্লাস আর ইকুয়াল টু 0। ফাইনালি গামার ভ্যালু তুমি বসাবে, বসিয়ে সিম্পলিফিকেশান করবে। আমি তোমাকে কিছু অঙ্কের শুধু হয় আলফা নয় বিটা বা নয় গামার ভ্যালুটা এনে দিচ্ছি। রোমানা বুঝতে পারলে কি কথাটা বললাম? ব্যাস, এরপরে আমি আর করে দেবো না, এবার তুমি করবে। আমি একটু 3 নম্বর সামটা নিচ্ছি। 3 একটা একটু আলাদা আছে, বুঝলাম। 3 একটা বলেছে দেখো, যে এমন একটা ইকুয়েশান খুঁজতে বলেছে যার রুটগুলো নাকি আলফা বাই বিটা মাইনাস গামা বাই আলফা, বিটা মাইনাস গামা আলফা বাই বিটা, গামা মাইনাস আলফা বিটা বাই গামা, এরকম টাইপের আছে। তো লিখে ফেলছি, লেট ওয়াই ইকুয়াল টু আলফা মাইনাস, টার্গেট তো একটাই বললাম, হয় আলফা নয় বিটা নয় গামার ভ্যালু ইন টার্মস অফ তোমাকে আসতে হবে কিসে? ওয়াইতে আনতে হবে। আচ্ছা, এটা করার জন্য দেখো y ইকুয়াল টু আলফা মাইনাস, আমি ওপর নিচে একটা আলফা দিয়ে গুণ করছি, আলফা বিটা গামা বাই এটা হয়ে যাবে আলফা স্কোয়ার। কেন এমন করছি বলছি, আলফা স্কোয়ার এটা হয়ে যাবে আলফা কিউ মাইনাস, আচ্ছা আলফা বিটা গামার ভ্যালু কত করা ছিল? মাইনাস আর, তার মানে এটা হয়ে যাবে কত? প্লাস আর। দেখো তো এটা কি না? এটা দেখো, এইটা থেকে কিন্তু কোনোদিন তুমি আলফার ভ্যালু সেপারেট করতে পারবে না, শুধু আলফার ভ্যালু সেপারেট করতে পারবে না। তো কি করব? এইটুকু কথা মনে রাখবি, যখন এই রকম কোনো এক্সপ্রেশনের মধ্যে অঙ্কতে, যখন এই রকম কোনো এক্সপ্রেশনের মধ্যে আলফা কিউ বা বিটা কিউ বা গামা কিউ যদি কোনো টার্ম চলে আসে, আবারও বলছি, এই রকম কোনো এক্সপ্রেশনের মধ্যে যদি আলফা কিউ বা বিটা কিউ বা গামা কিউ ওইরকম কোনো টার্ম চলে আসে, তাহলে অলওয়েজ তোমার আর একটা রিলেশানের হেল্প নিতে হয়। কী রিলেশানটা এটা, যেহেতু আলফাটা গিভেন ইকুয়েশানের রুট, তাহলে নিশ্চয়ই এরকমও একটা রিলেশান তোমার হাতে আছে। কী রিলেশান? আলফা কিউ প্লাস পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়াল টু 0, এরকম একটা রিলেশানও তোমার হাতে আছে। অবশ্যই হ্যাঁ কি না বলো? আলফার তো গিভেন ইকুয়েশনের রুট, তাহলে ইকুয়েশনটা দিয়ে নিশ্চয়ই আলফাটা দিয়ে স্যাটিসফাই করানো যাবে। তার মানে এইরকম রিলেশনও তোমার হাতে আছে, সেইটার হেল্প নিতে হবে। সব সময় হেল্প নেওয়ার দরকার পড়বে না। যেসব অঙ্কের মধ্যে আলফা কিউওয়ালা টার্ম চলে আসবে, সেই সব অঙ্কের মধ্যে কিন্তু তোমাকে কারেক্ট করে নিতে হবে, যেরকম এটাতে এনেছি আমি। দেখো সিন্স, এটাতে 1 নম্বর দিয়ে দাও, সিন্স আলফা ইজ এ root of the given equation, since alpha is a root of the given equation, so we can write alpha q plus p alpha square plus q alpha plus r equal to 0.
এবার এখান থেকে আলফা কিউব ভ্যালুটা এখানে ড্রপ করে দেবো, তার মানে আলফা কিউব পেয়ে যাচ্ছ মাইনাস পি আলফা স্কোয়ার মাইনাস কিউ আলফা আর মাইনাস আর। লেখো সো ফ্রম ওয়ান, লেখো সো ফ্রম ওয়ান থেকে চলে আসো, লেখো সো ফ্রম ওয়ানে কী আসবে, তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে আলফা কিউর ভ্যালু মাইনাস পি আলফা স্কোয়ার মাইনাস কিউ আলফা মাইনাস আর প্লাস আর বাই আলফা স্কোয়ার। এবার হয়েই গেছে, দেখো মাইনাস আর প্লাস আর কাটো, সেপারেটলি ব্রেক করো, আলফা স্কোয়ার পেয়ার মানে মাইনাস পি মাইনাস কিউ বাই আলফা। দেখো তো এটা দেবে কিনা, সেপারেটলি ব্রেক করলে মাইনাস পি আলফা স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ আলফা বাই আলফা স্কোয়ার, আলফা আলফা কাটবে, ঠিক আছে। তার মানে ওয়াই প্লাস পি ইকুয়াল টু মাইনাস কিউ বাই আলফা, ব্যাস। তার মানে আলফা সমান হয়ে যাচ্ছে মাইনাস কিউ বাই ওয়াই প্লাস পি। দেখো তো এটা কিনা, ঠিক আছে। এই এরপরে আর আমি করে দিচ্ছি না, বাকিটা তুমি কমপ্লিট করবে। সিন্স আলফা ইজ রুট অফ গিভেন ইকুয়েশন দিয়ে স্যাটিসফাই করাবে, ফাইনালি এটা ভ্যালু বসাবে। আচ্ছা, তাহলে 6 সবকটা অঙ্ক আমি 2টো করে দিলাম, 3টেই তো করে দিলাম। 7এরটা তুমি করবে, আমি 7এর 2এরটা করে দিচ্ছি, যেগুলো একটু খটোমটো আছে সেগুলো আমি করে দিচ্ছি একটু দিয়ে, 8, 9 তুমি বাড়িতে করে ফেলবে। আচ্ছা, 7এর 2 দেখো এই ইকুয়েশানটা, 7এরগুলো ইকুয়েশান একই না আলাদা দেখে নিই একটু, না ইকুয়েশানটা আলাদা আছে। লেখো হেয়ার দ্য গিভেন ইকুয়েশান ইজ, লেখো হেয়ার দ্য গিভেন ইকুয়েশান ইজ কত জানো, এক্স এস কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। হেয়ার দ্য গিভেন ইকুয়েশান ইজ এক্স এস কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু কত 0, এটা গিভেন ইকুয়েশান। আচ্ছা লেখো হেয়ার আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দিস ইকুয়েশান, হেয়ার আলফা বিটা গামা বি দ্য রুটস অফ দিস গিভেন ইকুয়েশান। আচ্ছা দেখো তাই যদি হয় দেন আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 0, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইকুয়াল টু কিউ আর আলফা বিটা গামা ইকুয়াল টু মাইনাস আর, এটা গেল। আচ্ছা এবার লেখো লেট ওয়াই ইকুয়াল টু, লেট ওয়াই ইকুয়াল টু আলফা মাইনাস বিটা ইন্টু আলফা মাইনাস গামা। আচ্ছা কী করবো, কোনো কুল কিনারা না পেলে গুণ করে দাও, কি আসি দেখা যাক। আলফা স্কোয়ার মাইনাস কত হবে গো, আলফা স্কোয়ার মাইনাস আলফা গামা মাইনাস আলফা বিটা প্লাস মনে হয় বিটা গামা, এটা না। আচ্ছা হোক আসুক, কী আসে দেখা যাক। আলফা স্কোয়ার মাইনাস আলফা গামা প্লাস আলফা বিটা প্লাস একটা বিটা গামা লিখতে পারি, লেখা যায়। এবার আলফা গামা প্লাস আলফা বিটার ভ্যালু কত, আলফা গামা প্লাস আলফা বিটার ভ্যালু এটা চলে আসবে আলফা স্কোয়ার মাইনাস কিউ মাইনাস কত গো, কিউ মাইনাস বিটা গামা প্লাস বিটা গামা। আলটিমেট এটা থাকলো তাহলে আলফা স্কোয়ার মাইনাস কিউ প্লাস 2 বিটা গামা। এবার এসে আবার থমকে যাবে, আবার থমকে যাবে। যদি তুমি চেষ্টা করলে এখান থেকে বিটা গামার ভ্যালু আনতে পারো, বিটা গামার ভ্যালু মাইনাস আর বাই আলফা এখানে ড্রপ করবে, যেই এখানে ড্রপ করবে তখন এই টার্মটা আলফা কিউ দিয়ে দেবে না, দেবে না। দেখো তুমি বিটা গামার ভ্যালু এখান থেকে নাও মাইনাস আর বাই আলফা বসাও, দিয়ে এলসিএম করলে এটা আলফা কিউ আসবে, এটা কিউ আলফাওয়ালা টার্ম আসবে, সেই আলফা কিউ চলে আসছে। আমি তোমাকে একটা টেকনিক বললাম যে যখন কোনো রিলেশনের মধ্যে আলফা কিউ বা বিটা কিউ বা গামা কিউওয়ালা কোনো টার্ম চলে আসবে, অলওয়েজ আমাদের আর একটা ইকুয়েশানে হেল্প নিতে হয়। সেটা কোনটা, আলফা কিউ প্লাস কিউ আলফা প্লাস আর ইকুয়াল টু 0, এই ইকুয়েশানে হেল্প নিতে হয়, তাই তো।
ইপসিতা, তাই তো বললাম, বলো। তাহলে এখানে এখানে কিন্তু আলফা কিউ আসবে, যেভাবে ও আলফা কিউ আসবে। তো তুমি বিটা গামার ভ্যালু মাইনাস আর বাই আলফা বসাতে পারো, অথবা আমি বোথ সাইডে একটা আলফা দিয়ে গুণ করে ফেলি, একই ব্যাপার। দেখো এরপরে ঠিক এটা লাইন, বোথ সাইডে একটা আলফা দিয়ে গুণ করছি, ওয়াই আলফা ইকুয়াল টু আলফা কিউ মাইনাস কিউ আলফা প্লাস 2 আলফা বিটা গামা, এটুকু আমি নিলাম। ওয়াই আলফা ইকুয়াল টু আলফা কিউ মাইনাস কিউ আলফা প্লাস আলফা বিটা গামার ভ্যালু যেন কত ছিল বলো? আলফা বিটা গামার ভ্যালু মাইনাস প্লাস মাইনাস আর না, মানে এটা হয়ে যাবে মাইনাস 2r। ঠিক আছে, এবার চলে আসো, লেখো সিন্স, এটাতে আমি আসবো, দেখো সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন। এই কথাগুলো মনে রাখবে, যখন অঙ্কের মধ্যে আলফা কিউ বা বিটা কিউ বা গামা কিউ চলে আসবে, তখন ওটাকে আমাকে ওই গিভেন আরেকটা রিলেশনে হেল্প নিতে হবে, সেই রিলেশন তোমাকে বানাতে হবে। লেখো সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন, since alpha is a root of the equation, so we can write alpha q plus q alpha plus r equal to নিশ্চয়ই 0। এখান থেকে আলফা কিউ হয়ে যাবে কত? মাইনাস কিউ আলফা মাইনাস আর, ঝটঝট করে বসিয়ে দাও। দেখো পুট দ্য ভ্যালু অফ আলফা কিউ ইন 1, পুট দ্য ভ্যালু অফ আলফা কিউ ইন 1, put the value of alpha q in 1, 1 এ বসালে কত দেবে এটা? in 1 we get y alpha equal to minus q alpha। আচ্ছা এটা কি মাইনাসই ছিল না প্লাস? প্লাস আমি কোথাও ভুল করেছি, দেখে নাও তো, সাইনটা একটু কাটাকুটি হলে যেন অঙ্কটা ভালো ভালো লাগতো, যদি না হয় তো না থাকবে, একটু দেখে নাও তো। আচ্ছা হোক, যদি থাকবে, যদি থাকবে। এটা না, দেখো তো, ওয়াই আলফা, আলফা কিউ ভ্যালু বসেছি মাইনাস কিউ আলফা মাইনাস আর, তাই আছে মাইনাস কিউ আলফা মাইনাস 2r, এটাকে হয়ে যাবে মাইনাস 2 কিউ আলফা মাইনাস 3r। আলটিমেট আলফাটা আমার দরকার, অতএব আলফাগুলোকে একদিকে আনলে হয়ে যাবে y প্লাস 2 কিউ অফ আলফা, এটাকে এদিকে আনলাম, এদিকে আছে মাইনাস 3r, তার মানে আলফা ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস 3r বাই y প্লাস 2 কিউ। ব্যাস, এবার একটু অঙ্কটা ধরেছি যখন, একটু লেখো, লেখো সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন, সিন্স alpha is a root of the given equation, alpha is a root of the given equation, देखो so alpha q plus q alpha plus r equal to 0। আলফার ভ্যালু মাইনাস 3 3 9 3 27 হয়ে যাবে, একবারে করে দিচ্ছি 27 আর কিউ বাই ওয়াই প্লাস 2 কিউর তার হোল কিউ মাইনাস 3r কিউ বাই ওয়াই প্লাস 2 কিউ। দেখো তো এটা কি না, এটা আসবে? এটা এখানে সিম্পলিফিকেশনটা তুমি বাড়িতে করবে। আচ্ছা এই গেল, আর একটা আটেরটা একটু বলে দিই, নতুন টপিকটাতে আমি যাব না আজকে। আর আটেরটা দেখো, এটা কমপ্লিট করবে। আটেরটা এটা কি করবে আমাকে বলো, একটু শর্টেই করছি। আটেরটা দেওয়া আছে, দেখো ইকুয়েশান দেওয়া আছে, আর ল্যাঙ্গুয়েজ লেখাচ্ছি না, ইকুয়েশান দেওয়া আছে এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0, এটা দেওয়া আছে। তাহলে সাম অফ দ্য রুট আলফা প্লাস বিটা প্লাস একই তো 0, আলফা বিটা, ল্যাঙ্গুয়েজগুলো লেখাচ্ছি না, বিটা গামা, গামা আলফা ইকুয়াল টু মাইনাস কিউ, আলফা বিটা গামা ইকুয়াল টু, এটা মাইনাস কিউ না মাইনাস আর,
এইটা দেওয়া আছে। ওয়াই ইকুয়াল টু এটা কীভাবে করবে, বিটা গামা বাই গামা বিটা, এরকম টাইপের দেওয়া আছে। কি করবে বলো তো, এটা বিটা গামা বাই গামা বিটা কীভাবে কি করলে আসবে, একটু মাথা খাটিয়ে আমাকে বলো। কিভাবে আমি হয় আলফা নয় বিটা নয় গামার ভ্যালু বের করতে, বলো 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 বলো। আচ্ছা এটাকে কি আমি এলসিএম ফেলসিএম করবো প্রথম। আচ্ছা এলসিএম করলে বিটা গামা, এটা বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার গেল। তুমি বলছো এরপর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ারের ভ্যালু কালেক্ট করবো, তাই তো? আচ্ছা কালেক্ট করলে হবে তোমার তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু একবারে সামেশান অফ আলফা বিটা দিয়ে দিই। আলফা প্লাস বিটা গামার ভ্যালু 0 মাইনাস 2 ইন্টু দেখো মাইনাস 2 কিউ, তাই তো? আচ্ছা তাই যদি হয় তাহলে বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ারের ভ্যালু আসছে মাইনাস 2 কিউ মাইনাস আলফা স্কোয়ার। আমি কি ঠিকঠাক লিখলাম? আচ্ছা হিসেব মতো তাই বসাচ্ছি, তাহলে মাইনাস 2 কিউ মাইনাস আলফা স্কোয়ার বাই বিটা গামা। এরপরে আমার মনে হচ্ছে বলো 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 বিটা গামাকে মাইনাস, ব্যাস সেটাও করতে পারো, বা বোথ সাইডে একটা আলফা দিয়ে গুণ করে দাও। আমি আর ল্যাঙ্গুয়েজ লেখাচ্ছি না, গুণ করলে ওয়াই আলফা হয়ে যাবে মাইনাস 2 কিউ আলফা মাইনাস আলফা কিউ বাই এটা আলফা বিটা গামা, না শুধু আলফা শুধু বিটা গামা। এটা না, এটা করো না, এটা করলে হবে না, এটা হ্যাঁ এটাকে মাইনাস 2 কিউ আলফা মাইনাস আলফা কিউ বাই আলফা বিটা গামা করলে মনে হয় ভালো হবে না, এটা না? ব্যাস এবার আলফা কিউর ভ্যালুটা আবার সে কালেক্ট করতে হবে। ইকুয়েশানে আলফা কিউ চলে এলে নিশ্চয়ই এই আলফা কিউ প্লাস কিউ আলফা মাইনাস আর ইকুয়াল টু 0, এখান থেকে আলফা কিউর ভ্যালু বসাবে, সব আলফাতে চলে আসবে। এরপর নিশ্চয়ই আর কিছু আমার বলার নেই, পারবে। একটু 9 নম্বরের সামটা একটু বাড়িতে করবে, এইটা 9এরটা খটামটো একটু আছে, 9এরটা ট্রাই করবে। আচ্ছা এবার একটু আসি, এই টাইপ অঙ্কগুলো 14, 15, 16 এগুলো এখন। আর এই যে দেখো 10, 11, 13, 10, 11, 12, 13 এগুলো এখন আর লাগবে না, কারণ এই সব কোশ্চেনগুলো আগের কনসেপ্ট দিয়ে হয়ে যাবে, এগুলো পরীক্ষাতেও দেবে না। পরীক্ষাতে একটা কোশ্চেন এই টাইপের হয়, এই যেগুলো আমি করালাম। পরের কোশ্চেনগুলো 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 সব কটা করতে হবে কিন্তু আমাকে। বইটা পাশে আছে, এটা আমি আজকে আর লেখাবো না, শুধু একটু বুঝিয়ে দিচ্ছি, পরের দিন লেখাবো, একটু বেরোবো। দেখো বইটা আছে, দেখো বইটা একটু বের করো। বইটাতে কোথাও 5.6.3 আর্টিকেল আছে লেখা, 5.6.3 ওইখানে একটা কনসেপ্ট আছে, ওই কনসেপ্টটা একটু বুঝতে হবে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। 5.6.3 আর্টিকেল দেওয়া আছে, লেখা আছে দেখো, লেট আলফা 1 আলফা 2 আলফা n বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশান এফ এক্স ইকুয়াল টু a0 xn, এটা xn নয়, এটা এক্স টু দি পাওয়ার, গন্ডগোল করে ফেলেছে ওরা, এটা ইকুয়েশানটা এটা অ্যাকচুয়ালি এফ এক্স ইকুয়াল টু a0 x টু দি পাওয়ার n প্লাস an x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস ডট প্লাস an ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশান দেওয়া আছে। বলেছে টু ফাইন্ড দ্য ইকুয়েশান হুজ রুটস আর আলফা 1 মাইনাস এইচ আলফা 2 মাইনাস এইচ ডট আলফা n মাইনাস এইচ। একটা ইকুয়েশান দেওয়া আছে, তার রুটগুলো আলফা 1 আলফা 2 আলফা n দেওয়া আছে। ওরা বলেছে এমন একটা ইকুয়েশান খুঁজবো যার রুটগুলো আলফা 1 মাইনাস এইচ আলফা 2 মাইনাস এইচ আলফা n মাইনাস এইচ। তাহলে নর্মালি আমরা কী শিখেছি, লেট ওয়াই ইকুয়াল টু কত শিখেছি বলো, লেট ওয়াই ইকুয়াল টু কী করি আমরা বলো, আলফা 1 মাইনাস এইচ, তাই লিখি হ্যাঁ কি না বলো। আচ্ছা এখান থেকে তাহলে
সাম নয় 5.6.3 আর্টিকেলটা একটু বোঝাচ্ছি। 5.6.3 আর্টিকেল, আচ্ছা ছেড়ে দাও, এটা আমি পরের দিন লেখাবো, থাক, এটা এখন হবে না, আমাকে একটু বাজারে যেতে হবে, দোকানপাট বন্ধ হয়ে যাবে। 5.6.3 আর্টিকেলটা নিজে বাড়িতে একটু বোঝার চেষ্টা করো। আমি কেন এটা বলছি, যারা ফার্স্ট ক্লাস আমার করেছো ওখানে সিনথেটিক ডিভিশন আমি পড়িয়েছিলাম, ওই সিনথেটিক ডিভিশনের কনসেপ্ট কিন্তু 5.6.3 আর্টিকেলে লাগবে। আমি তখন পরিষ্কার বলেছিলাম সিনথেটিক ডিভিশন পরীক্ষাতে আসবে না, কিন্তু পরের চ্যাপ্টার অঙ্ক করতে গিয়ে সিনথেটিক ডিভিশনের কনসেপ্টটুকু লাগবে বলেছিলাম কথাটা, সেটা হচ্ছে এই 5.6.3 আর্টিকেলে লাগবে। তো আমি এটুকুই তোমাকে সাজেস্ট করব, যারা দেরিতে একটু জয়েন করেছো, ইপসিতা, রুমানা, তোমরা কি সিনথেটিক ডিভিশনটা শিখেছো? শুভ্রনীল, আমি তো ইউটিউব লিঙ্ক পাঠিয়েছিলাম, হ্যাঁ ওইটা আর একবার বাড়িতে একটু বুঝে ফেলবে, ঠিক আছে? কারণ ওর অ্যাপ্রোচটা 5.6.3তে লাগবে, ওইটা আমি নেক্সট দিন বলে দেবো, আজকে আর ওটা কন্টিনিউ করাচ্ছি না, সময় লেগে যাবে, ঠিক আছে? আর ওই অঙ্কগুলো হোমওয়ার্ক করো বাড়িতে, আর আমি কিছু পিডিএফ পাঠাবো এগুলোর, এই আজকে যে টাইপ অঙ্কগুলো করালাম ওকে একটা পিডিএফ পাঠাচ্ছি, ওগুলো ফলো করো। আগে হোমওয়ার্কগুলো করবে, না পারলে মানে ওই অঙ্কগুলোই পাঠাবো, না পারলে ওটা হেল্প নেবে, প্রথম দেখবে না, ঠিক? বলো।